নজর রাখবো পরবর্তী সংবাদে। মোহনপুরে শুরু হচ্ছে কুমারী কুণ্ডের মেলা, যা কিনা শুভ উদ্বোধন হবে আগামী 27 তারিখ, এমনটাই জানা গেছে। এবং সেখানে ছাত্রবৃন্দ জনতা সংঘের উদ্যোগে এবং মোহনপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মোহনপুর কুমারী কুণ্ডের মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত থাকবেন অন্যান্য আধিকারিকরাও। অবশ্যই এই কুমারী কুণ্ডের মেলা চলবে 3 দিন ব্যাপী এবং এই মেলা বিশেষভাবে তুলার মেলা হিসেবেই প্রসিদ্ধ এবং রাজ্যের বিভিন্ন স্থান থেকে তুলা খরিদ করার জন্যই এই মেলার খরিদ্দাররা আসে এবং মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করতে আয়োজকদের উদ্যোগে কোনো কার্পণ্য করছে না। 3 দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে আরক্ষা প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন। এই মেলায় জাতি, উপজাতি এবং আদিবাসী শ্রেণীর অংশের পূর্ণার্থীদের আগমন বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই এই বছরও সেই মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হচ্ছে। সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনুন। অ্যাকচুয়ালি এই কুমারীকুণ্ড মেলা ঐতিহ্যবাহী একটা মেলা, মানে দীর্ঘ বৎসর ধরে এই মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এক সময় এই মেলা বাংলাদেশের ভেতরে, অনেক ভেতরে এই মেলা অনুষ্ঠিত হতো তৎকালীন সময়ে। তো পরবর্তী সময়ে যখন এখানে মেলা অনুষ্ঠিত হয়, তখন বাংলাদেশের বর্ডার হওয়ার আগে এদিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার নাগরিকরা ঐক্যবদ্ধভাবে এখানে এই মেলার মধ্যে অংশগ্রহণ করত। এবং সেই থেকে যখন পরবর্তী সময় তার কাটা নির্মাণ হয়েছে, আমরা বর্ডারের মধ্যেই এই মেলার অনুষ্ঠান করছি। তবে এই মেলা দীর্ঘ বছর ধরে জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম সবাই মিলে এই মেলার একটা ইতিহাস রয়েছে এবং এই মেলা তুলার মেলা হিসাবে সারা এলাকার মধ্যে খ্যাতি রয়েছে এবং রাজ্যের বিভিন্ন মানুষ এই জায়গা থেকে এসে তুলা ক্রয় করতেন। এখনও এই মেলার মধ্যে তুলার আমদানি হয় এবং আমরা সবাইকে আবার আমন্ত্রণ জানাবো, আসবেন, এই ঐতিহ্যবাহী মেলাকে উপভোগ করবেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য ছাত্রবৃন্দ জনতা সংঘের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রত্যেক বছরে নয়, এই বছরও কুমারীকুণ্ডের মেলার আয়োজন করা হচ্ছে, যার অপর দিকে নাম হচ্ছে তুলার মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে এই মুহূর্তে রয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।